বিমানের টিকিট কাটার প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের প্রধান নির্বাহীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীরা প্রতিষ্ঠানটির অফিস কক্ষে এসে পাওনা টাকা ফেরত চেয়েছেন। শনিবার 2 আগস্ট রাতে রাজধানীর মতিঝিলের প্রতিষ্ঠানটির অফিস কক্ষে প্রায় শতাধিক ভুক্তভোগী উপস্থিত হয়। এ সময় তারা পাওনা টাকা ফেরত চায় এবং অফিস স্টাফদের ওপর চড়াও হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সিউচার যদি চলে যায় তাহলে প্রত্যেকটা টিকিটের টাকা কি সিউচার নিয়ে চলে গেছে? তারও জড়িত আছে। সিউচারকে খুঁজে এনে বের করে প্রত্যেকটা যাত্রীদের, প্রবাসীদের টাকা ফেরত দিতে হবে। তারা হুট করে আর কি তারা চলে গিয়েছে। এখন হাজার হাজার কোটি টাকা আমার ক্লায়েন্টদের, এক একজনের 40 লক্ষ 50 লক্ষ টাকাও আছে, তারা টিকিট কেটে ফেলেছে। পুলিশ বলতেছে যে থানায় যেয়ে কথা বলতে না, থানায় যেয়ে কথা বললে তার কোনো দাম পাইতেছে না। ওনারা চলে যাওয়া মানে কি অফিস ক্লোজ হওয়া, আর আমরা কই যাবো, মানে টোটালি আমরা টিকিট অনলাইনে পাইতাছি না। জানা যায় ফ্লাইট এক্সপার্ট নামের এই প্ল্যাটফর্মটি মূলত ট্রাভেল এজেন্সি হিসেবে কাজ করে। তারা বিমানের টিকিট বিক্রয় ছাড়াও বৈদেশিক ভিসা এবং আবাসিক সুবিধা প্রদান করে থাকে। ভুক্তভোগীরা বলছেন, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রাহকদের টাকা নিয়ে কানাডায় পালিয়েছেন। সিও এবং সিওর বাবা, সিওর নাম হচ্ছে সায়েম আর সিওর বাবার নাম হচ্ছে রশিদ শাহ সম্রাট। উনি মক্কা ট্রাভেলসের মালিক। উনি আগে হাবের হজ অ্যাসোসিয়েশনের উনি আগে এক সময় মহাসচিব ছিলেন, প্রধান ছিলেন। ওনারা অত্যন্ত প্রভাবশালী লোক। তারা গতকালকে আমরা খবর পাইছি তারা ফুল ফ্যামিলি সহ কানাডাতে চলে গেছে। আজকে আমরা খবর পাইছি। এই প্রসঙ্গে অফিসের দায়িত্বশীল স্টাফরা বলছেন, তারা চেষ্টা করছেন গ্রাহকের টাকা ফেরত দেওয়ার। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।